বিসমিল্লাহির রহমানুর রাহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি বাজার থেকে তাজা দেখে ছোট চিংড়ি কিনে নিয়ে আসছি। দেশি চিংড়িগুলো খেতে খুবই ভালো লাগে। তো সাথে নিয়ে আসছি শাপলা। তো এখন চিংড়িগুলো আমি কেটে নিচ্ছি। এই ছোট চিংড়িগুলো পরিষ্কার করতে অনেক ধৈর্য লাগে, তো আমি সেই ধৈর্য নিয়েই কেটে নিচ্ছি। চিংড়িগুলো সবগুলো বেছে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি টিউবওয়েলে। আর চলে আসলাম শাপলাগুলো উপরে আঁশ ছাড়ানোর জন্য। শাপলার আঁশগুলো ছাড়াতে খুব ভালো লাগে। ছোটোবেলায় এগুলো দিয়ে আমরা ভর্তা বানিয়ে খেতাম, তেঁতুল দিয়ে শাপলা কেটে। তো নানার বাড়ি অনেক শাপলা, নানার বাড়িতে গেলে অনেক শাপলা ওঠাতাম নৌকা দিয়ে। আমাদের এখানে তেমন একটা পানি থাকে না, এগুলো খুব একটা দেখা যায় না। আমি শাপলাগুলো দিয়ে নিচ্ছি উপরে আঁশ ছাড়িয়ে। তো এখন কুচি করে কেটে নিব শাপলাগুলো। আমি কুচি করে কেটে নিচ্ছি এই কারণে যে এগুলো আমি চিংড়ি দিয়ে ভুনা করব। তো চিংড়ির ভুনাটা খেতে খুব ভালো লাগে। অনেকে এই শাপলাগুলো দিয়ে ঝোল রান্না করে খায়, ঝোলটাও ভালো লাগে খেতে। শাপলা দিয়ে আপনি যাই করেন না কেন সবই খেতে ভালো লাগে এবং খুব ভালো টেস্ট। তো এখন আমি শাপলাগুলো সিদ্ধ করে নেব হালকা করে। নিয়ে আমি পেঁয়াজ রসুন দিয়ে আদা দিয়ে দিব চিংড়িগুলো। এগুলো একটু ভেজে নিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, কাঁচামরিচ। তো মশলাগুলো ভেজে আমি দিয়ে দিব লবণ। এখন অল্প পানি দিয়ে একটু জিরার গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব তেল না ওঠা পর্যন্ত। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ওই বাপানো শাপলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব সুন্দর করে, যে রান্না হয়ে যাচ্ছে আমার, প্রায় রান্না শেষ। আমি সুন্দর করে সার্ভ করে নিলাম। ভালো থাকেন ভিউয়ার্স।